আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি খাচ্ছি হচ্ছে ডিম ভর্তা আর হলো গরম ভাত। তো নিজের হাতে রান্না করে আজকে আমি এ, ডিম ভর্তা গরম ভাত খেলাম। তো কিভাবে রান্না করলাম বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন। তো প্রথমে হচ্ছে আমি এটা হচ্ছে একটা নষ্ট পাতিল, যেটা আমরা ভেঙে যেটা আর কি দাউতে কেটে আমি চুলা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাতিল, এখানে চাল নিয়েছি। ঠিক আছে, এখানে চাল নিয়েছি হলো 250 গ্রাম, তাও 2 প্লেট ভাত হবে। তো মূলত আমার রান্না করে খাওয়ার কারণ হচ্ছে মানে ফ্যামিলির সাথে একটু রাগ করে গতকাল থেকে আমি বাড়িতে খাই নাই। তো হোটেল মোটেল খাইতে খাইতে এখন তো গ্যাস্ট্রিক বেড়ে গেছে, এখন মন চাইতেছে যে গরম ভাত খাইতে। তো এখন হচ্ছে রাত 10টা বাজে, আমি ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে ভাত রান্না করে আর কি সিদ্ধান্ত নিয়েছি খাবো। ঠিক আছে, তো যেহেতু আমি ঘরে একাই, তো ঘরের ভিতরেই রান্নাটা করে ফেললাম। তো প্রথমে আমরা কিছু এটি হচ্ছে পাট গাছ আর কি, পাটখড়ি যেটা বলে, পাটের ভিতরে বা মানে পাটখড়ি যেটা বলে, এটা নিয়ে আসছি আর কিছু লাকড়ি নিয়ে আসছি ঘরের ভিতরে। তো এখন আমি চুলা জ্বালিয়ে দেব। তো দেখতে থাকুন। চুলা মানে নতুন চুলা তো জ্বলতে চাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো তারপরে অনেক ভালো লাগছে যে নিজে রান্না করে আজকে খাবো। তো নিজে রান্না করে খাওয়ার মানে ইয়েটা কীরকম আজকে আমি আর কি দেখবো যে আসলে রান্না করে খাওয়াটা কি মজা। তো আপনারা কিরা কিরা কে কে খাইছেন কমেন্টে জানাবেন যে বা মানে মাটির চুলায় ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে রান্না করে কে কে খাইছেন আমার মতো। তো একটা কথা আছে না, পেটে ক্ষুধা থাকলে আপনার ওই আলু ভর্তা ভাত অনেক মজা লাগে। তো আজকে মনে হইতেছে আমি ভাত খাবো, অনেক মজাই লাগবে। কারণ হচ্ছে গতকাল থেকে ভাত খাই না, ওই রুটি মুটি আবি জাবি খেয়ে কতক্ষণ থাকা যায় বলেন। তো এর জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি রান্না করে খাবো। তো চুলাটা জ্বালান খুব আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে, কারণ তেমন অভ্যেস নাই। চুলায় হলে জ্বালাইতে পারতাম, এটা তো অটোমেটিক চুলা। এক পাতিলের ভিতরে আর এক পাতিল দিছি। ঠিক আছে, এক পাতিল সামনে কেটে ওইখান দিয়ে আমি লাকড়ি দিতেছি, আর তার উপরে আর এক পাতিল দিছি। এইগুলো রান্না করার স্টাইল। ঠিক আছে, ইচ্ছা করলে আমি গ্যাসে রাঁধতে পারতাম, গ্যাস আছিল, কিন্তু তাও রানবো না। গ্যাস ফুরাইলে কিংবা গ্যাসের চুলায় রানলে ধরা খেয়ে যাব, এখানে রানবো না। ঠিক আছে, আমি লাকড়ি দিয়ে রান্না করে খাবো। ঠিক আছে, তো ভাবছিলাম খামার থেকে কিছু, সারাদিন খামারের কাজ কাম করছি, বাড়িতে একাই, বাড়িতে মূলত কোনো লোকজন নাই, সব গেছে বেড়াইতে, আমি বাড়িতে একা। তো সারাদিন তো জানিন খামারের কাজ কাম নিয়ে ব্যস্ততা থাকি। চাইছিলাম যে একটা রাজহাঁস জবাই করে খাবো, কিন্তু লাস্টে চিন্তা করলাম যে একটা রাজহাঁসের মাংস হয় 5 থেকে 6 কেজি। এই 5 থেকে 6 কেজি মাংস আমি তো রান্না করে খেতে পারবো না, আর ওটা অনেক সময় লাগে। অনেক সময় বলতে ওটা রেডি করতে গেলে অনেক সময় লাগবে। এখন আমি শর্টকাটে কীভাবে ভাত খেতে পারি সেই চিন্তা করলাম, এর লেগে আমি মানে ডিম আর আলু ভর্তা দিয়ে দিলাম। ঠিক আছে, আর গরম ভাত, মানে ভাতের ভিতরে আলু ডিম দিয়ে দিছি, ভাত হলে আমার সব হয়ে যাবে, মানে শর্টকাটে। তো এখন হচ্ছে আমি নিয়ে আসছি এই যে ডিম আর আলু। ঠিক আছে, এখানে হচ্ছে 2টে ডিম আর 3টে আলু আছে। ঠিক আছে, এখানে ধুয়ে এখন আমরা ভাতের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, ভাত প্রায় পানি গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিব। এখন দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি একটু লাড়া দিয়ে ডিম আর ইয়ে দিয়ে ভিতরে দিয়ে দিব। তো আমার যে ইয়েটা চামিচটা দেখছেন তো, এটা কী চামিচ, মানে শর্ট চামিচ। আমি যেই ঘরে থাকি এই ঘরে আসলে এই ঘরে তো কিচিং নাই, আর এইখানে চামিচও নাই। ঠিক আছে, এটা হচ্ছে থাকার ঘর। যে এখানে যে শোকেসের ভিতরে যে স্যাম্পল চামিচটা ছিল, ছোটো চামিচ, ওইটা দিয়ে আমি রান্নার কাজ সারতেছি আর কি। তো যাই হোক, অনেক ধোয়া হয়ে গেছে ঘর। ঠিক আছে, এতক্ষণ তো দেখছেন ক্যামেরা আপনি ছিল, চকচকা ছিল, এখন ক্যামেরা কি খোলা হয়েছে, মানে 4 মিনিটে জানলা মানলা সব আটকিয়ে নিয়েছি যাতে কেউ না দেখে। এর কারণে ধোঁয়াটা বাইরে না যাওয়ার কারণে পুরো ঘর পিছে ধোয়া হয়ে গেছে। তো আসলে নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব কিছু করতেছি, এর জন্য আর কি ক্যামেরা তো ভালো হয় নাই, স্ট্যান্ডের পর ক্যামেরা।
যদি ক্যামেরাম্যান থাকতো একজন, অবশ্যই ভিডিও একটু ভালো করে করতে পারতাম। তো এখন হচ্ছে ডিমগুলা আমি ছুলে নিচ্ছি আর কি, মানে কীভাবে চামচ দিয়ে ছুললাম মানে যেইভাবে দেখা যায় ডিম যারা বিক্রি করে ওরা খুব তাড়াতাড়ি চামচ দিয়ে ছুলে ফেলে। আমি প্রথমে হাত দিয়ে ছুলতে লাগছিলাম, পরে চেষ্টা করলাম যে চামচ দিয়ে ছুলে নেব। ঠিক আছে, তো একটু ছুলে পরে চামচ দেওয়ার পরে দেখলাম না, ওদের মতোই খুব পারি। ঠিক আছে, ওয়ান টাইমে ছুলে ফেলুন যায় ডিম। তো ডিমের খোসাগুলো আমি ফাইনালি দুইটা খুলে নিলাম। তো একটু গরমই, ধোয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে যে ধোয়া উঠতেছে। তো এখন চলবো আলু। ঠিক আছে, ছোট ছোট 3 পিস আলু দিছিলাম ডিমের সাথে, আমি ভর্তা করব এখন। ঠিক আছে, তো আলু ছোলা শেষ হলেই আমরা সব কিছু ভর্তা করে ফেলবো। এখন হচ্ছে আলু ছোলা হচ্ছে আর কি, দুইটা ছোলা শেষ, এটি শেষ আলু। ঠিক আছে, এখন আলু ছোলা হচ্ছে। তো এখন আমরা আলুগুলো ছুলে নিলাম। এখন হচ্ছে ছোলাগুলো নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। ঠিক আছে, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এইটুকু ভিডিওতে দেখাইতে পারলাম না। পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেডি করছিলাম। ঠিক আছে, আর হচ্ছে খাঁটি সরিষার তেল, এই যে এখানে আমাদের ঘানে ভাঙানো, এটা হচ্ছে লবণ দিয়ে নিলাম। ঠিক আছে, লবণ আবার এই ঘরে ছিল, এর কারণে দিতে পারছি, কিন্তু কাঁচামরিচটা দিতে পারিনি, কারণ কাঁচামরিচ ছাড়া আর লবণ আলু ডিম দিয়ে ভর্তা করে ভাত খাবো, কারণ কাঁচামরিচটা এই ঘরে নাই। কাঁচামরিচ আনতে গেলে আমি ধরা খেয়ে যাব। ঠিক আছে, রান্না করে যে খেলাম সবাই এটা জেনে যাবে, এর কারণ আপনার কাঁচামরিচ ছাড়াই ভর্তা করলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমি ডিমগুলো গালিয়ে নিলাম। ঠিক আছে, ডিম আর আলুগুলা মানে গালিয়ে নিতেছি। তো দেখতে থাকুন, হচ্ছে ডিম গালিয়ে নিলাম, প্রায় হাফ প্লেট হয়ে গেছে আলু আর ডিমেই। তো ইনশাল্লাহ আজকে অনেক মজা করেই খাবো, যেহেতু রাগ করছি বাড়ির সাথে খাবো না, তো খাবোই না, রান্না করেই খাবো। তো এইবার অনেক মজা হবে ভাবতেছি, মাছ মাংস ফেল। ঠিক আছে, মাছ মাংস বিরিয়ানি ফেল হবে না, এটা হচ্ছে আমাদের খাঁটি গাইনের ভাঙানো সরিষার তেল। ঠিক আছে, আমাদের খামারের সরিষা ভাঙানো খাঁটি তেল, কোনো ভেজাল ছাড়া তেল। তো তেলটা আমরা এখন ভর্তার ভিতরে দিয়ে দিলাম। ভর্তার ভিতরে আর একটু বেশি করেই নেই, যেহেতু খাবো, যাই নিলাম। তো এখন ভর্তা মাখিয়ে ফেলবো আর কি আপনার সরিষার তেল দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আলু তিনটা আর একটু আগে দেওয়া উচিত ছিল ভাতের ভিতরে, আলু তিনটা তেমন গলে নাই, একটু শক্ত শক্ত রয়েছে। তারপরেও আমি গলানোর চেষ্টা করছি, তারপরে একটু শক্ত শক্ত রয়েছে। তো ভুল হয়ে গেছে আগে থাকতে ডিম ভাতের ভিতরে আলুগুলো না দিয়ে। তো দেখেন ভর্তা করা শেষ, অনেকখানি ভর্তা হয়েছে। এবার আমরা ভাত নিয়ে নিব আমি। ঠিক আছে, ভাত নিয়ে নিব, ভাত নিয়ে এখন খাবো গরম ভাত। ঠিক আছে, রান্না করে কিন্তু খেলাম ওয়ান টাইমে গরম ভাত। ঠিক আছে, তো আসলে রান্না বান্না করতে সময় লাগছে অনেক, এখানে এডিট করা হয়েছে। ঠিক আছে, ভিডিও স্কিপ করে টানা হয়েছে, আপনাদের কিন্তু খুব কম সময়ে দেখাই দিছি পুরো ভিডিও। তো অনেক টেস্ট হয়েছে। ঠিক আছে, তো পেটে একটা কথা আছে না, পেটে ক্ষুধা লাগলে সোজা ভাতও ভালো লাগে, অনেক মজা লাগে। ঠিক আছে, ফ্যানটুকু অনেক ভালো লাগে।